দেখো, মেয়ের বাড়ি নিয়ে এসেছি 2 কিলো ঘি। এই ঘিটা একটু লিকুইড আছে, যার জন্য ফ্লাইটে যাবে, অন্য কাপড় চোপড় যদি নষ্ট করে দেয়, সেই জন্য আমাকে প্যাকিংটা কিভাবে করতে হবে দেখো। প্রথমে আমি পেপারে মুড়ে নেব। পেপারে এইভাবে মুড়ে নেব। যদি কোনো কারণে মুখ দিয়ে বেরোতে থাকে বা ফেটে গিয়ে থাকে, তোমরা তো অনেকেই জানো ফ্লাইটে কিভাবে ট্রলিগুলো ছুঁড়ে ছুঁড়ে মারে, আর হ্যান্ড লাগেজও লিকুইড জিনিস নেওয়া যাবে না, ওখানেও আটকে দেবে। সেই জন্য এইভাবে আমি এটাকে আগে মুড়ে নিলাম। তারপরে আমি এই যে বাবল র্যাপ আছে, এটা দিয়ে একে র্যাপ করে দেবো। যখনই যাই আমাকে কদিন আগের থেকেই এইভাবে প্যাকিং করতে হয়। এবার এটাকে এইভাবে এইভাবে মুড়ে নিলাম। এখানেই শেষ নয়, আরও করতে হবে। এবার সেলোটেপ দিয়ে এটাকে আটকাতে হবে। সেলোটেপ দিয়ে এইভাবে আটকে নিলাম। একবার হয়েছিল কি, অতটা র্যাপ হয়তো সেভাবে ভালো করে আমি করতে পারিনি। সেই জন্য মেয়ে যখন এসেছিল, ঘি নিয়ে গেছিল, মেয়ে বলল, মা একটা থেকে কিন্তু ঘি গড়িয়েছে। যেহেতু আমি পেপার দিয়ে আগে মুড়িনি বোতলটা, সেই জন্য কাপড় নষ্ট হয়নি, পেপারের মধ্যেই ছিল, লেগেছিল। দেখো এইভাবে নিলাম। নেওয়ার পরে আবার আমি একটা এই প্যাকেট, এটাও বাবল রেপেরই প্যাকেট, এর মধ্যে ভরে নিলাম। এইভাবে আমি একে একে 4টে ঘি এইভাবে করে নেব, ভরে নেব। এইভাবে আমি 4টে ঘিয়ের বোতলই এইখানে ভরে নেব। দেখো, আমার 4টে ঘিয়ের বোতল প্যাকিং করা হয়ে গেল। এইবারে আমি এর মধ্যে এটাকে ঢুকিয়ে দেব। এটাও কিন্তু বাবল র্যাপেরই একটা প্যাকেট। এবার এটার মুখটাও আমি এইভাবে আটকে দেব। ব্যাস, আর কোনো ভয় নেই।